রিয়ার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে তিস্তা ব্যারেজ দিয়ে হু হু করে গাড়ি ছুটে চলেছে একটা নতুন জায়গা, নতুন মানুষকে দেখা করার উদ্দেশ্যে। চলে এসেছি তার গ্রামে। এটা ক্রান্তি গ্রামটা অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা দূরত্ব আছে শিলিগুড়ি থেকে। তারপরে দেখতে পাচ্ছি করিমুল হকের তৈরি করা হসপিটাল এবং বাড়ি। কত অ্যাম্বুলেন্স এখন দাঁড়িয়ে রয়েছে সেখানে। দেখতে দেখতে যাচ্ছিলাম যে একটা মানুষের চেষ্টা থাকলে কি পসিবল। একটা বাইককে সে অ্যাম্বুলেন্সে কনভার্ট করেছে এবং পদ্মশ্রীতে অ্যাওয়ার্ডেড। কতজন তাকে চেনো আমি জানি না, তবে দেব এই 15 অগস্ট 2026 অ্যাম্বুলেন্স নামে একটা বইয়ে অ্যাক্টিং করছে। সেই বইটা কিন্তু এনার উপর নির্ধারিত। তখন নিশ্চয়ই তোমরা গুগল করবে, নিশ্চয়ই তার বিষয়ে জানতে পারবে। বাট আমার সৌভাগ্য যে আমি তোমাদেরকে তার আগে ওনার সাথে একবার পরিচয় করিয়ে দিতে পারছি। এটাই ওনার সেই বাইক যেটাকে উনি অ্যাম্বুলেন্সে কনভার্ট করে হাজার হাজার অসংখ্য মানুষের সাহায্য করেছে, প্রাণ রক্ষা করেছে। তো তোমাদের সৌভাগ্য যে আমার ব্লগে তোমরা এটাও দেখতে পাচ্ছ। তারপরে আমরা ঢুকে যাচ্ছিলাম ওনার অ্যাওয়ার্ড রুমে। এটা হচ্ছে ওনার পদ্মশ্রী নেওয়ার ছবি। কী ভাগ্য আমার যে পদ্মশ্রীতে অ্যাওয়ার্ডেড তাকে আমি পার্সোনালি চিনি আজকে। আমাদের আজকাল কয়েকটা অ্যাওয়ার্ড পেলেই দিমাগ আলাদা লেভেলে উঠে যায়। এই রুমটা দেখো শুধু, আমি গুণে শেষ করতে পারছিলাম না কটা অ্যাওয়ার্ড আছে। অ্যাওয়ার্ড রাখার জায়গা হচ্ছিল না, একটা অ্যাওয়ার্ডের উপর রাখতে গিয়ে পড়ে যাচ্ছিল। কি নেই এই রুমটায়? পদ্মশ্রী পাওয়ার সময়ের ছবি বা মোদিজির সাথে ছবি, সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। তারপরেও লোকটার ব্যবহার দেখলে না বুঝতেই পারবে না যে এই সেই করিমুল হক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রীতে সম্মানিত ব্যক্তি। আমি এটা অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি। যদি মানুষ এরকম হয় তাহলেই বোধহয় এতটা সম্মান পাওয়া তার পক্ষে সম্ভব। আমাকে বলছিল আর এখানে আঁটছে না রে, তাই জন্য অন্য একটা ঘরে এবার জমা করা শুরু করেছি। আমার সৌভাগ্য যে আমি নিজের চোখে প্রথমবার পদ্মশ্রী দেখলাম, ভিক্টোরিয়া এলিজাবেথের অ্যাওয়ার্ড দেখলাম, আরও কত যে সে অ্যাওয়ার্ড পেয়েছে যেগুলো সে আমাকে লকার থেকে বার করিয়ে দেখাচ্ছিল, বিকজ এগুলো তার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি স্পেশাল। এবং এর সাথেই আমি দেখলাম ফার্স্ট টাইম গোল্ডের অ্যাওয়ার্ড, সিকিম থেকে এটা উনি পেয়েছিলেন, সেই গোল্ড অ্যাওয়ার্ডটা। তারপরে উনি দেখাচ্ছিলেন কেবিসি থেকে যেটা পেয়েছে কৌন বনেগা করোড়পতির অ্যাওয়ার্ড। কি নেই ওনার কাছে? ইউ নেম দ্য পার্সন অ্যান্ড হি নোজ ইট পার্সোনালি। অ্যান্ড তারপরেও একগাল হাসি নিয়ে, এত ওয়েলকামিং জেস্চার নিয়ে সবাইকে সব সময় সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে। শুধু বলে যে আমি যদি শুধু নিজের কথাই ভাবতে থাকি তাহলে আর পৃথিবী চলবে কী করে? আমার ছেলেরা কিছু করে খেয়ে নেবে, কিন্তু আমি চাই অসময়ের সঙ্গী হতে। যার জন্য কেউ নেই তার জন্য যেন আমি থাকতে পারি। ওপরে প্ল্যাকার্ডটা দেখলে কিনা জানি না, ওটাই বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসেবে বইটা আসছে। এবং খুব শীঘ্র আমির খানও ওনার বই করতে চলেছে। এক্সপেক্টেড 2027-এর মধ্যে সেই বই তোমরা দেখতে পাবে। সিনেমার জগৎ তো হলো, এবারে দেখো কতটা অমায়িক যে আমাকে গাড়ি অবধি ছাড়তে এসেছিলো। সেখানে আমাকে বলছিল কোনো অসুবিধা হলেই আমাকে ফোন করে নিবি। অ্যান্ড নেক্সট টাইম কিন্তু আমি মাকে চাই এখানে, সবাইকে নিয়ে আমার নিজের গেস্ট হাউস আছে, সবাই মিলে একসাথে থাকবো, একসাথে খাবো, আনন্দ করবো। ওনাকে এখানেই নমস্কার করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।